দেখুন, ছাত্রলীগ তো পালানোর মতো কোনো সংগঠন না। আমরা শুরুতেই বলেছি আমরা সংঘাত এড়াতে চাই। সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভাই, তাদের নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, বরং আমরা তাদের পক্ষে, তাদের জন্যই আমরা কিন্তু সংঘাত এড়াইছি। সার্বিকভাবে এই ছাত্র আন্দোলনটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, সুস্পষ্টভাবে সরকার আদালতের রায়ের বিরুদ্ধে নিজেরাই আপিল করেছে। সেখানে আমাদের ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগও আমরা বারবার বলছি আমরা কোটা সংস্কারের পক্ষে, আমরা চাই একটা যৌক্তিক সমাধান। সেখানে আসলে প্রতিপক্ষকে সেটি আসলে বোঝা যাচ্ছে না। আদালতের রায়ের বিরুদ্ধেই তো আপিল করেছে সরকার। সেখানে আন্দোলনটি আসলে আমার মনে হয় যে সেটি সম্পূর্ণভাবে আমাদের সরকারের পক্ষেরই একটি আন্দোলন, কিন্তু এই শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে এক প্রকারে আমরা যেটা ইতিমধ্যে দেখতে পেরেছি, যেটা আমরা শুরু থেকেই বলছিলাম, যে এই আন্দোলনে আরেকটি তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছে, যারা চেষ্টা করছে আন্দোলনকে সরকার বিরোধী একটি আন্দোলন হিসেবে প্রতিরূপ দেওয়ার জন্য। সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস করে যেভাবে দেশের সার্বিক ক্ষতি করেছে, রাষ্ট্রের ক্ষতি করেছে, দেশের মানুষের ক্ষতি করেছে। তো এটি আসলে আমার মনে হচ্ছে যে এখন সুস্পষ্ট এটা আসলে আন্দোলনকে সামনে দিয়ে পেছন থেকে সরকার বিরোধী একটি কার্যক্রম চালানো হয়েছে, সরকারকে উৎখাত করানোর চেষ্টা করা হয়েছে, বৃথা চেষ্টা করা হয়েছে। একই সাথে আমি যদি বলি যে এই সময়টাতে আমাদের রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমাদের জনগণ সাফার করবে। এই যে মেট্রো রেলের মতো একটি বড়, যেখানে আমাদের শহরের মানুষ উপকৃত, সবচেয়ে বেশি উপকার পেয়েছে, সেটিকে হচ্ছে যে টার্গেট নিয়ে সেখানে হামলা করা হয়েছে, অগ্নিসন্ত্রাস করা হয়েছে। সেতু ভবন, তারপর আমাদের ত্রাণ দুর্যোগ ভবন, একই সাথে ঢাকার যে ঢোকার যে প্রবেশ পথগুলো, আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম যে শিবিরের একটি টার্গেট ছিল যে ঢাকাকে বিচ্ছিন্ন করা। সেটা কিন্তু তারা টার্গেট নিয়ে প্রবেশ পথগুলো কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করেছে। এলিভেটেড এক্সপ্রেস, আমাদের হানিফ ফ্লাইওভারের যে সমস্যাটা তৈরি করেছে, অগ্নিসন্ত্রাস করেছে। তো এটি আসলে শিক্ষার্থীদের আবেগকে এক প্রকারে বিক্রি করে দিয়ে তাদের আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে একদম সরাসরি সরকার উৎখাতের একটি ষড়যন্ত্র করা হয়েছিল। আপনারা আরো কৌশলী হতে পারতেন কিনা? আসলে এই আন্দোলনটা এত সংঘাতপূর্ণ হওয়ার আগে আপনারা আপনাদের যেহেতু আপনারা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন এবং সরকারি সংগঠনের একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব আপনারা দিচ্ছেন, এই আন্দোলনটাকে এত বড় ভাবে না ছড়িয়ে পড়ার আগে আরো কৌশলী অবলম্বন করতে পারতেন কিনা? আসলে দেখুন, ছাত্রলীগ শুরুতেই তো আন্দোলনের পক্ষে কথা বলেছে। আমরাও তো বলেছি যে আমরা যৌক্তিকভাবে সমাধান চাই। আমরা চাই একটি হচ্ছে যে আপনার যেখানে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে একটু সুযোগ দিয়ে এই হচ্ছে যে এই কোটা সংস্কারটি হোক। এখানে আমার মনে হয়নি এখানে আমাদের প্রতিপক্ষ হিসেবে আমরা তাদেরকে ভেবেছি, বরং পুরোটা সময় জুড়ে আমরা ছাত্রলীগ তাদেরকে কোনোভাবে বাধা প্রয়োগ কিংবা কোনোভাবে প্রতিহত করা কিংবা তাদেরকে সংঘাতে ঝরা, এটা কিন্তু আমরা করিনি। তো এটাই আমার মনে হয়েছিল যে আমরা যতটাই টেকনিক্যাল হই না কেন, তাদের তো উদ্দেশ্য স্পেসিফিক ছিল, তাদের টার্গেটটা ফুলফিল করা ছিল। আমাদের যতই টেকনিক আমরা অবলম্বন করি না কেন, তারা তাদের টার্গেটে তারা কাজ করবে, সেটি করেছে তারা। এখানে বাধা না দেওয়ার পরেও তারা স্বেচ্ছায় গায়ে এসে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করলো। তারপরে আবার তারা হলে হলে ঢুকে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু টেকনিক অবলম্বন করেছে বিধায় কিন্তু আমরা নিজেরা স্বেচ্ছায় হল থেকে আগে নেমে চলে আসছি। যে আপনারা যখনই একটা আন্দোলন বড় আকারে যাচ্ছিল, সেই মুহূর্তে অনেকে বলছে যে আপনারা বিশ্ববিদ্যালয় ছেড়ে বা হল ছেড়ে পালিয়ে গেছেন, এরকমটাও আসলে বলা হচ্ছে। এইটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ছাত্রলীগ তো পালানোর মতো কোনো সংগঠন না। আমরা শুরুতেই বলেছি আমরা সংঘাত এড়াতে চাই। আমরা তো কখনো এই যে এতদিন ধরে আন্দোলন হয়েছে কোথাও কিন্তু আমরা সংঘাত করিনি, আমরা বাধাও প্রয়োগ করিনি। তো আমরা যদি সংঘাতে লিপ্ত হওয়ার টার্গেটই থাকতো তাহলে তো শুরু থেকেই আমরা করতে পারতাম। আমরা বরং তা করিনি। দেখেন, যখন বহিরাগত সন্ত্রাসী নিয়ে চিহ্নিত ছাত্রদল শিবিরের ক্যাডাররা এসে আমাদের হলে আক্রমণ করলো, আমরা কিন্তু তখনও প্রতিরোধ তৈরি করিনি। তারা যে সংখ্যা ছিল তার চেয়ে ডাবল সংখ্যায় আমরা ছিলাম। কিন্তু আমরা জানি যে তারা চেষ্টা করেছিল যে এই সংঘাত তৈরি করে তারা নিজেরাই মার্ডার করবে, করে এটা ছাত্রলীগের ঘাড়ে দিবে। সেই কারণেই কিন্তু আমরা সংঘাতে না জড়িয়ে আমরা কিন্তু নিজেরাই আমাদের নেতা কর্মীদেরকে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে যে তোমরা হল থেকে নেমে আসো। আমরা হল থেকে নেমে আসি, কারণ আমরা জানি যে তাদের পরিকল্পনাটা কি। সেটা জানার কারণেই কিন্তু। আর ছাত্রলীগ পালানোর মতো সংগঠন ছাত্রলীগ না। এদেশের যে কোনো স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে যে কোনো মুক্তির আন্দোলনে, যে কোনো গণতান্ত্রিক অধিকার আন্দোলনে ছাত্রলীগ সবার আগে নেতৃত্ব দিয়েছে। ছাত্রলীগের নেতা কর্মীরা জানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কিভাবে দেশের মানুষকে রক্ষা করতে হবে, তাদের জন্য প্রাণ দিতে হবে। তো ছাত্রলীগ যদি পালাইতো তাহলে তো এটা আসলে আমরা কেন করেছি সেটাও আমরা বলেছি। এটা হচ্ছে আমাদের প্রপাগান্ডা চলাচ্ছে। আর ছাত্রলীগ চাইলে কিন্তু তখনও তাদেরকে রুখে দিতে পারতো। আমরা সুস্পষ্টভাবে আমরা কোনো সংঘাত চাইনি। আচ্ছা, এখন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের তো আসলে একটাই দাবি ছিল কোটা সংস্কার, এবং তাদের দাবি সরকার মেনে নিয়েছেন এবং তারা যেভাবে চেয়েছে তার থেকে আরো বেশি পেয়েছে। এখন তারা যদি আবার হলে ফিরে আসে, সেক্ষেত্রে আসলে আপনাদের কাছ থেকে তারা কতটুকু সহায়তা পাবে? দেখুন, সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভাই, তাদের নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, বরং আমরা তাদের পক্ষে, তাদের জন্যই আমরা কিন্তু সংঘাতে এড়াইছি। কারণ হচ্ছে দেখা গেছে দুই পক্ষ ছাত্রদল শিবিরের ক্যাডারের সাথে যদি আমরা সংঘাতে যাইতাম, অনেক সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো। সেই কারণেই কিন্তু আমরা সংঘাতে যাইনি, বরং আমরা সাধারণ শিক্ষার্থীদের ভালো চেয়েছি বলেই কিন্তু আমরা হল থেকে আগেই নেমে গেছি, যাতে ওদেরকে কোনো
কোনোভাবে কাজে লাগিয়ে শিবির এবং ছাত্রদলের ক্যাডাররা এই হত্যালীলা যেটি চালানোর চেষ্টা করেছিল সেটি যাতে না চালাতে পারে। বরং আমরা বলবো যে ছাত্রলীগ পূর্বের মতো সাধারণ শিক্ষার্থীদের ভাই, তাদের বিপদ আপদ দুঃসময় সবসময় ছাত্রলীগ তাদের পাশে থাকবে এবং ছাত্রলীগ তাদের জন্য সবচেয়ে বড় নির্ভর স্থান আমি মনে করি। এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের আসলে এখন কি অভয়টা দিতে চান? আমরা সাধারণ শিক্ষার্থীদের বলবো তাদের পাশে আমরা রয়েছি। আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছি, তারা কোনোভাবেই ভয়গ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। বরং ছাত্রলীগ তাদের জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে। কিন্তু আমরা আরেকটি কথা বলি, অনেক সময় অনেক মিডিয়ায় বা অনেক জায়গায় আসছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, না, মোটেও না। স্পষ্টভাবে ছাত্রদল এবং শিবিরের ক্যাডার, চিহ্নিত ক্যাডার, যাদেরকে জীবনে কখনো হলে দেখিনি, তারা এসা মুখ ঢেকে তারপরে স্পষ্টভাবে রুম যারা ভাঙছে, তারা চিটাঙ্গের ভাষায় কথা বলছে, তারা খুলনার ভাষায়, বিভিন্ন লোকাল ভাষায় কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে ওদের আবেগকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিকভাবে ফায়দা লুটে নিয়েছে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা নির্ভয়ে আমরা আশ্বাস দিচ্ছি, তাদের জন্য সবসময় আমরা পাশে রয়েছি। তাদের বিপদ আপদ দুঃসময় সবসময় আমাদেরকে পাশে পাবে। কিন্তু তাদেরকে ব্যবহার করে যারা নেতৃত্ব দিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী নয়, তারা স্পষ্টভাবে তারা হচ্ছে যে ছাত্রদল এবং শিবিরের ক্যাডার। এটি এখন তো প্রমাণিত, অনেক মিডিয়া অলরেডি চলে আসছে।